সবসময় বলি ডেইলি ব্লগ শেয়ার করব, কিন্তু ২-১ দিন কন্টিনিউ করার পরেই অলসতা চলে আসে। জানি না কেন আমার সাথে এরকম হয়। তো চলেন আজকে রান্নার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি রান্না করতেছি ফালাকের পছন্দের চিকেন। ও চিকেনটা অনেক বেশি পছন্দ করে, তাও আবার সপ্তাহে ২-১ দিন হলে, এর বেশি হলে আবার খেতে চায় না। আর গরুর মাংস একদমই খায় না, জোর করে ১ পিসের বেশি খাওয়ানো যায় না। এখানে আমি পেঁয়াজটা দিয়ে বাদামি রং করে তারপর টমেটো দিয়েছি। টমেটোটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। তারপর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া মানে যা, যা মসলা প্রয়োজন আমি সবগুলা মসলাই এখানে দিয়ে দিয়েছি। গরম মসলাও ছিল। তারপর হচ্ছে দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলাও দিয়ে দিয়েছি। লাস্টে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে আদা রসুনের পেস্ট ২ টা একসাথে পেস্ট করা ছিল আমার, ওইটাই দিয়ে দিয়েছি। যেহেতু মাংস একদমই অল্প, তো অল্প, অল্প করেই দিলাম। আর আমি বেশিরভাগই মাংস রান্না করলে শুধুমাত্র ফালাকের জন্য রান্না করি। আমি তত একটা মুরগির মাংস পছন্দ করি না এই কারণে। যদিও বা খেতে ইচ্ছা করে তখন ১ পিস খেলে আর পরের বেলা খেতে ইচ্ছা করে না। আমার জন্য আলাদা রান্না করব শুধু শাক ওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিয়েছি, মানে মসলাটা কষানোর পর মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি মসলার সাথে মিক্স করে। এরপর ঢাকনা দিয়ে পুরা মাংসটা কষিয়ে নিব একদম যতক্ষণ সেদ্ধ না হইব। এটা একদম মাখা মাখা করে রান্না করব, ঝোল ঝোল ও খেতে বেশি একটা পছন্দ করে না। যেহেতু ও একা খাবে, বেশি ঝোল রাখলে ও খেতে পারবে না, এই কারণে মাত্র ছোট মানুষ একদম। এখানে দেখে না আমার মাংসটা যখন কষে আসছে এর কালারটা কি সুন্দর লাগতেছে। তারপর এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব, যেহেতু মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে এই জন্য আমি অল্প করেই পানি দিয়েছি, একদম মাখা মাখা করব এই কারণে। তো প্রায় হয়ে আসছে, একদম লাস্ট ফিনিশিং মাংস হয়ে গেছে আমার এখানে। এটাই ফালাকের পছন্দ। মাছও খায় কিন্তু চিকেনটা একটু বেশি ওর পছন্দ। তারপর আমি এখানে আমার জন্য শাক রান্না করব। শাক রান্না কি ভাজি করব, এগুলো আমার মা দিয়েছিল অনেকদিন আগে, আজকে ভাজি করতেছি। আমি এতটাই অলস, সব আমার মা কুটে বেছে দিয়েছে, তারপরও আমার রান্না করতে ইচ্ছা করতেছিল না। পরে দেখতে পেলেন লবণ দিয়ে আর একটু কি বলে পেঁয়াজ দিয়ে তারপর আমি সিদ্ধ করে নিছি। সাথে কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা বোঝা যাচ্ছিল না। এরপর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি। এটা একদম বাদামি করে ভেজে নিব। যেহেতু শাকটা সেদ্ধ হয়ে গেছে এই কারণে বেশি সেদ্ধ করতে হবে না, তেলের মধ্যে ছেড়ে দিলেই হবে। আমি অনেকদিন পর এইভাবে শাক রান্না করতেছি। চট্টগ্রামের মানুষের সাথে থাকতে থাকতে ভাই শাক রান্না আমি পুরা ভুলেই গেছি। ওদের মতোই রান্না করি। তো ওইভাবে তেমন একটা স্বাদ না পাইলেও সবাই যেমন খায় ওইভাবে মানিয়ে নিতে হয়। এখানে আমার শাক রান্না শেষ। তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করতেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।